মাছ ফ্রাই করতেছি। ইলিশ মাছ ফ্রাই হইয়া রসুন দিলাম, পেঁয়াজ দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, লবণ পরিমাণ মতো, হতে পালা হয়ে দিয়া রাখি দিলাম, কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ বাদামি করা হয়ে গেছে, সিদ্ধ হয়েছে হালকা, পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। এখন মশলা দিয়া দেবো একটা একটা করিয়া। হলুদ দিলাম প্রথমেই, তারপরে মরিচ দিলাম পরিমাণ মতো, জিরা পাউডার দিলাম পরিমাণ মতো, ধনিয়ার পাউডার পরিমাণ মতো, যতটুকু লাগে দিয়া দিলাম ধনিয়া পাউডার, সবকিছু দিয়া দিলাম। এখন ভালো করে মিক্স করতে হইব। মিক্স করে দিয়া একটা সময় মশলাটারে কষাইয়া রাখতে হইব। মিক্স হইয়া গেছে, কি হয়েছে হইয়া গেছে মোটামুটি। দিয়া দিলাম পরিমাণ মতো, জল দিছি। এখন ডাক্কা রাখবো কিছুক্ষণ সময়, দেখি বলক খাইছে। এখন দিলাম নারিকেলের পাউডার, বেশি না অল্প নারিকেলের পাউডার দিলাম, সরিষা, সবকিছু দেওয়ার পরে একটু লাইটা দিতে হইব। এখন দিয়া দিলাম মাছ, ইলিশ মাছ দিয়া দিলাম সবগুলা দিয়া দিলাম। এখন ডাক্কা দিব কিছুক্ষণের জন্য। কি অবস্থা তরকারির, মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। টমেটো দিয়া দিলাম উপরে দিয়া, টমেটো দিলাম, সব টমেটো দিয়া দিচ্ছি। এখন ডাক্কা দিব একটা সময়। কি অবস্থা তরকারির, মাশাআল্লাহ হইয়া গেছে। ধনিয়া পাতা দিয়া দিব এখন, ধনিয়া পাতা ভালো করে চতুর্দিকে দিতে হইব। মিক্স করে দিয়া দিলাম ধনিয়া পাতা। এখন ডাক্কা দিয়া দিব, হইয়া গেছে, সব বন্ধ। বিসমিল্লাহ।